আলাইহিসসালাম বললেন, আল্লাহ এদিকেও পথ নেই ওদিকেও পথ নেই, পাহাড়। আল্লাহ বলেন, ঈসা রে, হাতে যে লাঠিটা আছে লাঠি দিয়ে আঘাত করো, নতুন পথ বেরিয়ে যাবে। হযরত ঈসা আঘাত করলেন, দুই পাহাড় ভেঙে দুই খণ্ড হয়ে গেল। এ পাশে রাস্তা এ পাশে রাস্তা, মাঝখানে পাহাড়। ঈসা আলাইহিস সালাম দেখে ওই পাহাড়ের ভিতরে একজন টকবগে যুবক বসে আছে, দরজা জানলা ছাড়াই, উপরে নিচে কোনো জায়গায় পথ নেই, বসে আছে একজন। ঈসা আলাইহিস সালাম যে সালাম দিয়ে বলতেছে, ভাই আপনার নাম কি? তো নাম বলিস, বাড়ি কোথায়? এই জায়গায়। এখানে বসে আছেন কেন? তো ওই যুবক জিজ্ঞেস করছে, আপনার পরিচয় কি? আপনি আমার পরিচয় জিজ্ঞেস করছেন, আপনি কে? তো উনি বললেন, আমি ঈসা। ওই যুবক বললেন, ও জামানার পয়গম্বর, আপনি যখন নবী তখন ভালো করে শোনেন, আমার একজন বৃদ্ধা মা ছিল, বুড়ি মা ছিল। এই বুড়ি মারে এত খেদমত করেছি, একটা যুগ 12টা বছর বুড়ি মাকে আমি কখনো মাটিতে নামতে দেই নাই। মাথায় করে নিয়েছি, কাঁধের পরে করে নিয়েছি, পেশাব পায়খানাগুলো আমি আমার মাকে এমন কায়দায় করেছি মা যেন কষ্ট না পায়। ওই মা এক যুগ পর যখন মৃত্যুবরণ করবে, তখন আমার মা আমাকে সামনে রেখে দুই হাত তুলে কি যেন ফিসফিস করে বলতেছিল। আমি আমার মায়ের কানের কাছে মুখ লাগাই শুনলাম, মুখের কাছে কান লাগাই শুনলাম। মা বলতেছে, আল্লাহ, আমার ছেলে আমাকে এত খেদমত করেছে, আমি খুশি হয়ে গেছি। দোয়া করতেছি আমার মৃত্যুর পর আমার ছেলের আসমানও নেবা না, জমিনেও নেবা না, এমন একটা জায়গায় রেখে দেবা যে আসমানও নয় জমিনও না। মার দোয়া যেটাই করে সেটাই কবুল হয়, যেটাই করে। যদি মা বদদোয়া করে থাকে, নেতা হতে পারবি না। আল্লাহর কসম, সমস্ত লোক বাক্সয় ভোট দেবে, ভোট পিছন দিক দিয়ে ফুটু হয়ে অন্য জায়গায় চলে যাবে, হাজারো জনপ্রিয়তা থাকবে, কিন্তু নেতা হতে পারবে না, কারণ মার দোয়া আছে। অনেকে মার খেতে দেয় না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, আলেমন আমাদের সহ্য করতে পারে না, মঞ্চে এসে সালাম দিয়ে কয়, একবার বদদোয়া লাগবে, জীবনের সব শেষ হয়ে যাবে। এখন নবী নাই, নবীদের ভূমিকা পালন করছে আলেমেরা। আলেমদের সঙ্গে বিয়াদবি করবা, জনপ্রিয়তা বিরাট দেখবা, গুনিয়ে 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 আসল জায়গায় যেতে পারবা না। আবার যদিও যাও, প্রথম জনগণ পড়াবে ফুলের মালা, কয়দিন পরে পড়াবে জনগণ পড়াবে জুতোর মালা। তুই ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে খুশি ইজ্জত দিতে পারে, যাকে খুশি বেইজ্জতি করতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? আমি আমার যোগ্যতা বলে, আমি আমার ক্ষমতার বলে, আমি আমার অর্থের বলে, আমি আমার লোকজনের অত্যাচারের বলে ক্ষমতায় যেতে পারবো, এই আশা করে লাভ নাই। যদি আল্লাহ রহমত না করে, হাজারো জনপ্রিয়তা দেখবা, ঠিক নির্বাচনের 3 দিন আগে জনপ্রিয়তা কোথায় চলে যাবে তুমিও জানবে না, তোমার 14 গোষ্ঠী জানবে না। এই জন্য জনপ্রিয়তাও দরকার, আল্লাহ রহমতেরও দরকার। আল্লাহ রহমত ছাড়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি, পারবে না, পারা সম্ভব নয়। তোমার মা মারা গেল, মাকে দাফন কাফন করে চলতে শুরু করলাম। মার দোয়াটা কিভাবে কাজে লাগে তাই দেখেন। আমি এই পাহাড়ের নিকটে আসলাম, আপনি যেমন পাহাড়ের দুই পাশে পথ দেখতে পান নাই, আমিও দেখতে পেলাম না। আমি পাহাড়ের নিকটে এসে পথ খুঁজতেছিলাম, পাহাড় ভাগ হয়ে গেল। আমি পাহাড়ের ভিতরে ঢুকলাম, পাহাড় চারিদিকটা আমাকে আটকাই ফেলে দিল। মার দোয়া আসমানেও নেবা না, জমিনেও রাখবা না। মার দোয়া কবুল হলো, ঢুকলো কিসের ভিতরে? পাহাড়ের ভিতরে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হে যুবক, তোমার খাওয়া লাগলে, পায়খানা পেশাব লাগলে কি করো? যুবক তখন বললেন, জামানার পয়গম্বর ঈসা, আমার যখন ক্ষুধা লাগে আকাশের দিকে তাকাই, মাথার কাছে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রকমারি জান্নাতি খাদ্য আমার কাছে চলে আসে।
পায়খানা পেশাব লাগলে কি করো? কই পায়খানা পেশাব যখন অনুভূত হয় একটা ঢেকুর উঠাই, আমার পায়খানা পেশাব বন্ধ হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বললেন, কত বছর এখানে বসে আছো? কই আমি তো সূর্য দেখতে পাই না, চন্দ্র দেখতে পাই না, আল্লাহ জান্নাতি খাবার আমাকে খাওয়ায়, কত বছর বসে আছি তা আমি বলতে পারি না। আমি এখানে বসে এখানেই খাই, এখানেই ঘুমাই, এখানেই সব কিছু করি। আল্লাহ পাকের নবী ঈসা বলেন, আল্লাহ এর চাইতে একটা ভালো মানুষকে দেখানো যায়? আল্লাহ বললেন, এর চাইতে ভালো মানুষ দেখতে গেলে শেষ জামানার উম্মতের দেখা লাগবে। যারা কোরআন মেনে চলবে, হাদিস মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যারা শরীয়তের হুকুম হাকামগুলো মেনে চলবে, জেনে নিও এই লোকটার চাইতে শেষ জামানার একজন উম্মতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা আমরা তো সেই উম্মত, তাহলে আমাদের মর্যাদা কোথায় ঠিক পাইছেন? কিন্তু আজকে আমাদের মর্যাদা আমরা নিজেরাই সর্বনাশ করতেছি, আমাদের মর্যাদা আমরাই ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শুধু ফতোয়া আর ফতোয়া, ফতোয়া আর ফতোয়া। এ মৌলবী ও মৌলবীর বলে কাফের, এ মৌলবী ও মৌলবীর বলে কাফের, এ ফাসেক ও জালেম, ও কি বলে হাদিস কোরআন জানে না, কোরআন হাদিস জানে না, কত রকম ফতোয়া দিচ্ছি। আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনতেছি। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, ওই লোকটার সেই শেষ জামানার উম্মতের মর্যাদা আল্লাহর কাছে, তাহলে সেই উম্মত তো আমরাই। তাহলে আমরা যে উম্মত হয়েছি রসুলের, এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা এই যে ঘর বাড়ি ছেড়ে এখানে এসে বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে কথা বলতে চাই, বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে বলেন রাজি আছেন? আচ্ছা, এই কোরআন কাদের জন্য নাজিল হলো? এই কোরআনের মূল বিষয়বস্তু কি? মানুষ। মূল বিষয়বস্তু কি? তাহলে হিন্দুরা কি, বৌদ্ধরা কি, খ্রিস্টানেরা কি, তারপরে আমরা যারা মুসলিম আমরাও কি মানুষ? এদেশে যারা বিএনপি করে তারাও কি? এদেশে যারা জামাত ইসলাম করে তারাও কি? এদেশে যারা জাতীয় পার্টির দল করে তারাও কি? এদেশে যারা আওয়ামী লীগ করে তারাও কি? তাহলে আমরা যদি সবাই মানুষ হই, তাহলে আমাদের জন্যই কোরআন। এ কোরআন কোন দলীয় কিতাব নয়, এ কোরআন মানুষের জন্য। গরুর কথা আছে কিন্তু গরুর জন্য কোরআন, ছাগলের কথা আছে কিন্তু ছাগলের জন্য কোরআন না। শুধুমাত্র কাদের জন্য? আপনারা এখানে যারা বসে আছেন আপনারা সবাই কি? তাহলে ধরে নেন আমাদের জন্যই কোরআন। তাহলে সেই কোরআন, এই কোরআন থেকে আমি সূরা আলে ইমরানের 3টা আয়াত পড়েছি। 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, এই কোরআন যদি পড়া হয় আর আপনি যদি না শোনেন তাহলে কি হবে? ভালো করে শোনেন। আল্লাহ বলতেছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা আমার জিকির ভুলে যাবে, জিকির মানে কি বলেন তো? কোরআন। যারা আমার কোরআন ভুলে যাবে, এই কোরআন থেকে যারা শিক্ষা নিবে না, কোরআনের ধারক বাহক যারা হবে না, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কে বলছে? আজকে জালেমেরা তোমার ঘাড়ের ডগায় লাফালাফি করে, জালেমেরা মসজিদের মাতব্বর হয়, জালেমেরা ক্ষমতার মসনদে বসে, আর তুমি আর আমি তাদের পায়রবি করা লাগে শুধু একটাই মাত্র কারণ, আমরা কোরআন ভুলে গেছি। যদি একে অপরের সম্মান দিতে জানতাম তাহলে কেউ আমাদের বিপক্ষে অবস্থান নিতে পারত না। নিজেরা নিজেরা ফতোয়া দিয়ে জাতির কাছে আমরাই কলঙ্কিত হয়েছি। আমরা টুপিওয়ালারা টুপিওয়ালাদের সম্মান দিতে জানি না। আপনি কওমি মাদ্রাসার হুজুর, তাতে কি হয়েছে? আপনি আলিয়া মাদ্রাসার হুজুর, তাতেও বা কি হয়েছে?
আপনি হাফেজে কোরআন, তাতে কি হয়েছে? আপনি একজন হাজী সাহেব, তাতেও কি হয়েছে? আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। আমি ইমাম, আমি বড় বক্তা, আমি সালাম নেওয়ার পক্ষে, দেওয়ার পক্ষে নয়। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা বলেছেন, আমরা হাজারো চেষ্টা করে কখনো রসুলকে আগে সালাম দিতে পারতাম না। রসুল আমাদেরকেই আগেই, আর আমরা বসে থাকি যে আমি ইমাম, মুসল্লি এসে আমার সালাম দেবে। দুইজন হুজুর দুই পায়ে নিয়ে যাচ্ছে, একজন কৌমি আর একজন আলিয়া। উনি এক মাদ্রাসার মুহতামিম আর ইনি এক মাদ্রাসার প্রিন্সিপাল। প্রিন্সিপাল চিন্তা করতেছে, আমি আলেম মাদ্রাসার প্রিন্সিপাল, উনি যে বেসরকারি মাদ্রাসা চাকরি করে, উনি আমাকে সালাম দেবে। আর কৌমি হুজুর চিন্তা করতেছে, আমার এলেম বেশি, আমি কৌমি মাদ্রাসার লোক, ও আলিয়া খালিয়া, ওরা তো কিচ্ছু নাই, ও আমারে সালাম দেবে। তো ইয়ে মনে করতেছে আমি বড়, ও মনে করতেছে। এবার দুইজন পাশ কাটাই চলে গেল, কেউ কারো সালাম দিল না। তো আলিয়া মাদ্রাসার ওই হুজুর ওই পাশে যেই বলছে ওয়ালাইকুম আসসালাম। তো কওমি হুজুর বলছে, আমি তো সালাম দিই না, আপনি উত্তর দিলেন কেন? বলছে, তোমার নাই সালাম দিতে ভুল হয়েছে, আমার উত্তর দিতে তার ভুল হবে। কথা কি আমি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? আজকে নেতারা সব বংশে, নেতারা এখন দোয়া নেওয়ার সময় এসে আপনার পায়ে ধরতেছে, সালাম দিচ্ছে। এই নেতারা যদি পাওয়ারে যায়, আপনি হাজারো সালাম দেবেন, একবার উত্তর দেবে না। আপনি সালাম দেবেন, এগুলো বলতেছিলেন, প্রায় জায়গায় হয় তাই বলতেছি। অন্যান্য নেতারা আপনি সালাম দেবেন, ওরা আপনার 3 মাস পায়ে ধরবে, আর আপনাকে 4 বছর 9 মাস ওদের পায়ে রেডি করে চলছে। বুঝে শুনে নেতা নির্বাচন করিয়ে নেন। সালাম দিলেই হবে না, কে আগে সালাম দিয়েছে, কে আগে আমাদের সম্মান করেছিল দেখা লাগবে। এখান থেকে 10 মাস আগে তুমি সালামও দিতে না, সালামের উত্তরও দিতে না। তোমার কারণে কি বলে নির্যাতিত মানুষ জেল খেটেছে, তোমারই কারণে অনেক মায়ের কোল খালি হয়েছে, তোমারই কারণে মিথ্যা মামলায় মানুষ ভুগেছে। এখন সালাম দেওয়ার মনে করো আমরা সব ভুলে গেছি, এ ভুললে চলবে না, অতীতের ইতিহাস মনে রাখা লাগবে। যেই নেতা এখন সালাম দিয়ে বাকি 5 বছর সালামের রেওয়াজ চালু রাখবে, সেই নেতার সামনে নির্বাচনে মানুষের কাছে দোয়া চাওয়া লাগবে না, ভোট চাওয়া লাগবে না, ভোট মুঠো করে বাক্সের ভিতর দিয়ে আসবে। আর এখন যারা বসন্তের কোকিল হয়ে আসবে, বুঝতে হবে ওরা এখন সমস্যা আছে, তাই সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। নির্বাচন শেষ হয়ে যাবে তো সালামও বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে টুপি পড়েছে, নির্বাচনের পরে এই টুপি আর দেখা পাওয়া যাবে না। আজকে একই আসরের নামাজ 4 বার পড়ে, নির্বাচনের পরে মসজিদ ধারে কাছেও পাওয়া যায় না। তাই বলে মনে করি না হুজুর আপনাদের নেতাদের কথা বলছি না, প্রায় জায়গায় যেটা হয় সেইটাই বলতেছি। ওই যেটা ছেলে গজল গেল না, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, কি ও ঠিকই বলিনি? সুদখোরের বাচ্চা মসজিদি সভাপতি। তারপর আরেকটা, আমি তো গান জানি না, ও মসজিদে নামাজও পড়ে, হজও করে, আবার হাসিয়ে আবার ওই চার দোকানে বসে টেলিভিশন দেখা ঠ্যাং নাচা। ওই তো সুস্তালতে বলিস, আমি বলতে পারি ও সুস্তালতে ভালো কথাগুলোই বলিস। সবগুলো বুঝে শুনেই চলতে হবে জাতিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ। বলতেছিলাম নিশ্চয়ই যারা কোরআন ভুলে যাবে এই সমাজে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার তো চোখ ছিল, তুমি অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবে, দুনিয়ায় তোরে পাঠাইছিলাম, তুই আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোর সামনে দিয়েছিলাম কি?
যুবকেরা গান দেয় নাই, যুবকেরা যাত্রা দেয় নাই, যুবকেরা দিয়েছিল কিসের মাহফিল? তোর মাইকিং করা হলো, পোস্টারিং করা হলো, খামের ভিতরে দাওয়াত পত্র পাঠানো হলো, তোর কাছ থেকে চাঁদা ধরা হলো, তোর দাওয়াত তুই পৌঁছালি। বাইরের লোক কোথায়? শাহজাদপুরের লোক কোথায়? উল্লাপাড়ার লোক কোথায়? রায়গঞ্জের লোক কোথায়? তারাশের লোক কোথায়? রোডগোল চত্বরের লোক, এ সমস্ত জায়গা থেকে লোকগুলো আসলো। আর তোর বাড়ির পাশে কোরআনের মাহফিল হচ্ছিল, তোরে তো পাওয়া যায়নি। জায়গাটার নাম হচ্ছে মালতীনগরের। কারা কারা আছেন একটু হাত তোলেন তো। মালতীনগর না, আজকের উপস্থিতি ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখা যায় যে গ্রামে মাহফিল হয় 10-12 জন, সেই গ্রামের লোক ছাড়া পাওয়া যায় না। আজকের উপস্থিতি ভালো আছে, এই জন্য আপনাদের সালাম, ধন্যবাদ। বাড়ির সামনে কোরআনের মাহফিল হলো, সারা রাত ধরে বক্তার আওয়াজ করলো, তোরে বাবা গেল না। তুই যেমন কোরআন ভুলে গেছিল, আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের দিন আমার রহমত নিয়ে তোরে ভুলে গেলাম। তাহলে আল্লাহ যদি রহমত নিয়ে কারণ ভুলে যায়, বলুন তো কোনো পীর মাসায়ে, কোনো দরবেশ, কোনো নেতা নেত্রী সুপারিশ করে জান্নাত দেখাতে পারবে? তাহলে যারা কোরআন ভুলে যাবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে ভুলে যাবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই মিলে বলুন কোরআনের পক্ষে না বিপক্ষে? যারা কোরআনের পক্ষে আছেন, মোনাজাতের আগে তাদেরকে ময়দান থেকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না। আর যারা কোরআনের বিপক্ষে, তারা বাদামের দোকানে আছে, বাড়িতে আছে, এরা কোরআনের মাহফিলে আসবে না। আর যদিও আসে শেষ পর্যন্ত থাকবে না। তাহলে যে কতজন লোক আমরা আসছি, আমি কি ওয়াদা নিতে পারি যতক্ষণ কোরআনের মাহফিল থাকবে আপনারা থাকবেন? রাজি আছেন? সবাই মিলে দেখেন কারা কারা রাজি আছেন। হাত্তামান। আমাদের সাধারণত যারা হেফজখানায় পড়ে, আমি অনেক ছোট ছোট হাফেজদের দেখতেছি, শিক্ষক সহ আসছেন, এখনো আসতেছেন। অনেক সময় দেখা যায় যেই 12টা বেজে যায় সেই ওনারা চলে যায়। কেন যায় বলেন তো? ওদের যেহেতু শেষ রাত্রি পড়া আছে, ওরা বাচ্চাদের নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের জামাতে যেতে হয়, 12টার পরে গেলে ওদের কষ্ট হয়। এই জন্য আমি আজকে নিয়ত করেছি 12টা বেজে 1 মিনিট ওপারে যাব না, যাতে করে ছোট হুজুরদের রস শুনাইতে হবে। আপনারাও সেই সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।